হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে খুব ইচ্ছে করছিল, শুধু আজকে সন্ধ্যাবেলা না, লাস্ট কদিন ধরে খুব চপ খেতে ইচ্ছা করছিল। দোকানে গেলেই চপ পাওয়া যায় জানি, বাট আমি যে চপটা খাবো সেটা কিন্তু দোকানে পাওয়া যায় না। আমি আজকে বানিয়ে খাবো মূলোর চপ। এই যে হোয়াইট র্যাডিশ, আজকে আমি এই মূলোটারই বড়া বানাবো। কি করে বানাবো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মূলোর চপ নিশ্চয়ই কোথাও পাওয়া যায় না, আমার তো জানা নেই যে কোথাও পাওয়া যায়। যদি তোমরা কোথাও দোকানে খেয়ে থাকো তো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আমি তো জানি না যে শপে, আমি আজ অব্দি কোনো শপে দেখিনি মূলোর চপ। ফুলকপির চপ টপ সবই দেখেছি, বাট এটা পাইনি। বাট এই মূলোর চপ আমি একটা সময় ছিল বাড়িতে সন্ধ্যাবেলা করে রেগুলার বানাতাম। এই শীতকালে কিন্তু এরকম সাদা সাদা মূলো প্রচুর মার্কেটে আসে, আর এই মূলোর চপ কিন্তু দারুণ টেস্টি হয়, ভীষণ ক্রিস্পি হয়, দারুণ স্বাদ হয়। বানিয়ে কোনোদিন খেয়ে দেখতে পারো। তো আমার ক্লাস কদিন ধরে ইচ্ছে করছিল, বাট এই যে সন্ধ্যাবেলা করে আমার পেশেন্টের কাজ থেকে যায়, আমি করতে পারি না, মানে বানিয়ে খাবো যে সেই সময়টা আমার কাছে থাকে না। বাট আজকে ইভিনিং যেহেতু আমার কাছে ফ্রি আছে, তো আমি সমস্ত সরঞ্জাম আজকে মর্নিং এখানে এনে রেখে নিয়েছি অ্যান্ড প্রিপারেশনও করে নিয়েছি। ভাবলাম চলো রেসিপিটা একটা ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। শীতকালে সন্ধ্যাবেলা অনেকেই আছো বাড়িতে চপ মুড়ি বানিয়ে খাও, তো যারা বাড়িতে চপ মুড়ি বানিয়ে খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে মূলোর চপ বানিয়ে খেয়ে একবার টেস্ট করে দেখতে পারো, হয়তো তোমাদেরও ভালো লেগে যাবে। তো চলো বক বক না করে রেসিপি চলে যাই। আমি বলে দিই মূলোর চপ বানাবার জন্য কি কি লাগবে। আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি। মূলোটা দেখতে পেয়েছো গোটা, আমি ওই মূলোটাকে ওপর থেকে চেঁচে ওর খোসা তুলে দিয়েছি। যেভাবে গাজরের খোসা তোলো চেঁচে ছুরি দিয়ে ওইভাবে, আর তারপরে এইভাবে গ্রেড করে নিয়েছি। দেখো যেভাবে গ্রেডার দিয়ে করে, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার কাছে এরকম গ্রেড করার আছে, তো এইটা দিয়ে আমি গ্রেড করে নিয়েছি। তো মূলোটাকে গ্রেড করলে না একটু জল বেরোয়, চাইলে জলটা ফেলে দিতে পারো, আর চাইলে জলটা রাখতে পারো। কেন সেটা তোমাদেরকে আমি বলছি। আচ্ছা, এটা কিন্তু কাঁচা মূলো, কাঁচা মূলোটাকেই আমি গ্রেড করেছি। তোমাদের যদি গ্যাসের প্রবলেম থাকে, অনেকের মূলো খেলেই গ্যাস হয়, তো যাদের এরকম প্রবলেম আছে তারা মূলোটাকে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে ওটাকে স্ম্যাশ করে তার বড়া বানাতে পারো। তো আমার সেরকম কোনো প্রবলেম নেই, আমার এই কাঁচা মূলোটাই বেশি ভালো লাগে, কারণ কাঁচা মূলোর গন্ধটা ওই চপের মধ্যে আসে। হয়ে গেল। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, সবটাই দিয়ে দিচ্ছি। খুব বেশি তো বানাবো না, কারণ এখানে আর খাবার মতন কেউ নেই, রয়েছি আমি একা। হয়ে গেল। এই দুটোকে দিয়ে দিলাম। এই যে দেখো, তবুও বেশি হয়ে যাবে একার জন্য, এটা দেখা যাক কতটা হচ্ছে। এই যে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু নুন, ঠিক আছে? একটু নুন দিলাম সামান্য, দিয়ে নুনটাকে ভালো করে মিলিয়ে নিলাম। এবার এখানে আমাকে আমার হাতের ইউজ করতে হবে, নাইলে ভালো করে মাখা যাবে না এটা। আচ্ছা, এরপরে এর মধ্যে আরো দুটো জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে একটু রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ারটা ছিল না ঘরে, কিনে নিয়ে এসেছি। একটু রাইস ফ্লাওয়ার দিলাম। তোমরা খুব ভালো মতোই জানো যে রাইস ফ্লাওয়ার দিলে কিন্তু কুড়মুড়ে জিনিসটা হয়, মানে ক্রিস্পি জিনিসটা হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে কিন্তু আমি বেসন ইউজ করে করছি না, বেসনেও করে দেখতে পারো, আমি জানি না, আমি কখনো বেসনে করিনি। আচ্ছা, এই দুটোকেই না আমি এরকম একটু চালনির মধ্যে নিয়ে চেলে নিচ্ছি। যদিও চালার দরকার নেই, তবুও একবার চেলে নিলাম, যদি কিছু নোংরা থেকে থাকে বেরিয়ে যাবে। তো দেখো এই যে চেলে নেওয়ার পর আমি এইটাকে এইভাবে ভালো করে, যেভাবে আটা মাখা হয় ঠিক সেইভাবে মেখে নিচ্ছি। আমি তোমাদেরকে বললাম না যে কাঁচা মূলো গ্রেড করার পর জল বেরোবে, চাইলে জলটা ফেলে দিতে পারো, আর চাইলে জলটা রেখে দিতে পারো। কারণ যখন ময়দা আর চালের গুঁড়ি দেবে তখন কিন্তু জিনিসটাকে এরকম করে মাখার জন্য লাগবে একটু জল লাগবে, তো আলাদা করে জল দেওয়ার আর আমার প্রয়োজন পড়লো না। দেখো হয়ে গেছে, কমপ্লিট। এইবারে হচ্ছে আমাকে একটুখানি নুনটাকে চেখে দেখে নিতে হবে, একটু নুন দেবো। নুনটা চেখে এই জন্য দেখে নিচ্ছি, কারণ আলাদা করে নুন তো আর ওপর থেকে দিয়ে খেতে পারবো না, তো নুনটা একদম অ্যাকিউরেট হতে হবে। ব্যাস, আর কিচ্ছু করার নেই। এই যে মাখাটা আমার একেবারে রেডি হয়ে গেছে, এবারে কিন্তু আমি ভাজবো। এই যে পুরো মাখাটা রেডি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। এইবারে এটাকে কি করতে হবে, যেরকম চপের শেপ, জাস্ট ওই জিনিসটাকে এই দেখো এরকম 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 চ্যাপটা চ্যাপটা করে আমি
তেলে ছেড়ে দেবো। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিলাম, নইলে কিন্তু এটা পুড়ে যাবে। বিশ্বাস করো এত সুন্দর খেতে হয় এটা, কোনোদিন যদি না খেয়ে থাকো ট্রাই করে দেখতে পারো। এই যে আমি ছেড়ে দিলাম। মূলো 2খানা ওজনে কিনেছিলাম, একটা তো রয়ে গেল, দেখা যাক একটা আবার আরেকদিন সময় বার করে খাবো। আর এই শীতে কিন্তু এই মূলোর চপ খাওয়া যেতেই পারে, কারণ এই সময় মূলো প্রচুর মার্কেটে আসে। এই দেখো, সাইজ হিসেবে তোমরা নিও কিভাবে কতটা বানাবে, ঠিক আছে? সবকটা আমি একবারই ছেড়ে দিচ্ছি। এইভাবে হাতে নিয়ে একটু যেরকম আলুর চপের মশলাটা হয় ওইভাবে চ্যাপটা করে দিয়ে ছেড়ে দাও, ব্যাস কমপ্লিট। যে কটা হয়েছে সে কটা এখানে আমি একাই খাবো, আর তো কেউ নেই। তো এই যে দেখো দিয়ে দিয়েছি, ব্যাস। এবার এটাকে একটুখানি সময় দিতে হবে, একটা পিঠ হয়ে গেলে আবার আরেকটা পিঠ উল্টে যাবো। খুব তাড়াতাড়ি একটা পিঠ লাল হয়ে গেল, আমি এবারে উল্টে দিচ্ছি। তেলটা অনেকক্ষণ ধরে গরম হচ্ছিল, অ্যাকচুয়ালি তেলটা আগে গরম হতে দিয়ে দিয়েছিলাম, তো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। আর এটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সিদ্ধ হওয়ার মতন কিছু নেই এর মধ্যে, সেরকম কিছু নেই। তো তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এক একটা হয়ে যাবে। তো তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম সিম করে দেবে। বেশি জোরে ভাজলে না, বেশি জোর দিয়ে ভাজলে অ্যাকচুয়ালি এগুলো সব পুড়ে পুড়ে যাবে, ভেতর অব্দি ক্রিস্পি ভাবটা আসবে না। তো এই যে দেখো আমি উল্টো করে দিয়েছি, দিয়ে এটাকে এবারে আরো কিছুক্ষণ ফ্রাই করবো। তো এই যে দেখো একদম ক্লোজ ভিউ করে চপগুলো দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে। খুব কম আছে, মানে একদম গ্যাসটাকে সিম করে দিয়ে আমি এটাকে ভাজছিলাম, তো খুব ভালো মতন করে হয়ে গেছে। এর থেকে লাল করার দরকার নেই, এর থেকে বেশি লাল করতে গেলে এবারে তাহলে ধনে পাতাগুলো পুড়ে কালো কালো হয়ে যাবে, তখন এটা দেখতে বাজে লাগবে। ব্যাস ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে এগুলোকে সব প্লেটে তুলে নেব। এই যে টিস্যু পেপার বিছিয়ে রেখেছি, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হচ্ছে, তো এগুলোকে একটু টিস্যু পেপারে তুলে নেওয়াটাই বেটার, তাহলে তেলটা যে এক্সট্রা তেল থাকে না সেটা সোক করে নেবে। আমি কিন্তু একদম অধীর আগ্রহে ওয়েট করছি এটা খাওয়ার জন্য, বিকজ বহু বছর পর, আমি প্রায় 10-12 বছর পর হয়তো আমি এটা নিজে হাতে বানালাম। আগে এটা প্রচুর বানাতাম। গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিয়েছি এবার, ব্যাস। ইস, লোভ লাগছে, লাগলেও লোভ দেবে না। রেসিপিটা একেবারেই সোজা, শুধু মূলো নিয়ে এসো আর রাইস ফ্লাওয়ার নিয়ে এসো, যদি না রাইস ফ্লাওয়ার থাকে। আজকাল তো সবার বাড়িতেই রাইস ফ্লাওয়ার থাকে, বিকজ যারা চপ খেতে পছন্দ করে মেনলি তাদের ঘরে রাইস ফ্লাওয়ার পাবে। আর এখন তো শীতকাল, জাস্ট 14 জানুয়ারি গেছে, পিঠে পায়েসের দিন ছিল, পিঠে পুলি যাদের বাড়িতে হয়েছে তাদের ঘরে তো চালের আটা পাবেই পাবে। যদি থেকে থাকে তো ঝটপট বানিয়ে নাও। এই যে আমার পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি বেডরুমে চলে যাই, গিয়ে খাবো, খেয়ে টেস্ট করে বলবো যে বড়াটা কেমন হলো। চলে আসলাম মূলোর চপ নিয়ে, সঙ্গে আরো একটা এক্সট্রা প্লেট নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি সেটা বলে দিচ্ছি। এটা খেতে হবে অ্যাকচুয়ালি সস দিয়ে, তো সস দিয়ে খাওয়ার জন্য সসটাকে তো ঢালতে হবে, আর এই প্লেটে একেবারেই জায়গা নেই। এই যে নিয়ে নিলাম একটু টমেটো কেচাপ, আর টমেটো কেচাপটা হচ্ছে একটু হট অ্যান্ড সুইট যে টমেটো কেচাপ সেইটা। তো দাঁড়াও, খাওয়ার আগে একটু জল খাই। পকোড়া খাওয়ার আগে জল খেয়ে নেবে, কারণ পকোড়া খেতে খেতে কিন্তু জল খেতে নেই। তো যাই হোক, এই যে পকোড়া দুটো নিলাম। সস দিয়ে খেতে পারো, কাসুন্দি দিয়ে খেতে পারো, যে যেটা পছন্দ করো, ধনে পাতার চাটনি দিয়ে খেতে পারো। তোমাদেরকে খাওয়াতে পারছি না কারণ মুখে যাবে না, বাট এগিয়ে দিলাম। খেতে ইচ্ছে হলে বানিয়ে খেয়ে নিতে হবে। অসাধারণ, প্রাণটা জুড়িয়ে গেল। অনেকদিন যে খাওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে বানালাম, অনেক বছর পর। দারুণ হয়েছে খেতে, খুব সোজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো। রেসিপিটা যদি তোমরা দেখছো তো আমার ভিডিওটা গিয়ে তোমার বউকে দেখিয়ে দিও, আর বউকে যদি দেখাতে না পারো ভিডিওটা, দেন রেসিপিটা নিজে দেখে নাও, গিয়ে রেসিপিটা বউকে বলে দাও, বানিয়ে খাইয়ে দেবে,
খেয়ে এসে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে খেতে কেমন হয়েছে। বা এটাও আমাকে বলো তোমরা, কোনো দোকানে কি মূলোর চপ পাওয়া যায়, তোমরা কি খেয়েছো? আমি তো এখন অবধি খাইনি। এটা জাস্ট এটা আমি নিজের মতন করে নিজে বানিয়েছি। অনেকে তো মূলোর পরোটা বানিয়েও খায়, তো আমি পরোটা খাইনি, বাট মূলোর এই চপটা খেতে দারুণ লাগে। ঝাল একটু কম হয়ে গেছে কারণ কাঁচা লঙ্কাতে ঝাল ছিল না, এর মধ্যে কাঁচা লঙ্কাটা আর একটু বেশি পড়লে আরো ভালো হতো। তো চলো ব্লগটা এখানেই অফ করছি, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো ভিডিওটা বানিয়ে ফেললাম, তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।